ধন্যবাদ সত্যি বড় ভাই মোহাম্মদ তমাল ভাইকে। প্রিয় ভিউয়ার্স, তমাল ভাই খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিয়েছেন। আমি শুধু সংক্ষেপে আপনাদের জানিয়ে দেব যে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি কিন্তু এই টুর্নামেন্টে কাউকে নিরাশ করেননি। প্রিয় ভিউয়ার্স, অলরেডি প্রথম টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল 4 জন, আমরা তাদেরকে তুলে দিয়েছিলাম 4 জনের 2000 করে চেক ভাউচার 4 জনের দিয়ে দিয়েছি, তারা বিদায় নিয়েছে। পরবর্তী সেমিফাইনালে 2 জন বিদায় নিয়েছিল, তাদের 3000 করে চেক ভাউচার আমরা তুলে দিয়েছি। আর আজকের কাঙ্ক্ষিত ফাইনাল, আজকে মনে করেন যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে সেভাবে 10,000 টাকা চেক ভাউচার এবং যে রানার আপ হবে সেভাবে 60,000 টাকা চেক ভাউচার। শুধু তাই নয়, আমরা 2 ধারাভাষ্যের কারের জন্য তিনি রেখেছেন আকর্ষণীয় গিফট এবং চ্যাম্পিয়ন ট্রফি, যে চ্যাম্পিয়ন হবে, এবং রানার আপ ট্রফি। সাথে থাকবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, যে সেরা খেলোয়াড়, এবং 2 ধারাভাষ্যের কারের জন্য রেখেছেন সম্মাননা স্মারক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই চলে যাব মূল খেলার আকর্ষণে। সেই খেলার আকর্ষণে আজকে মনে করেন বিএম ক্যারাম মিডিয়ার কানাই কানাই পূর্ণ প্রিয় দর্শক শ্রোতা স্বতঃস্ফূর্ত ভাবে এই খেলা উপভোগ করছেন। আমরা আর সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণের ভিতরে চলে যাব আমরা মূল খেলায়, সেই ফাইনাল খেলায়। ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের সাথে থাকবেন এবং বিএম মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, আর আজকের এই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচে শুরুতেই ডেকে নেব কুষ্টিয়া জেলার বিগ হিটার এবং বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারীকে। প্রিয় ভিউয়ার্স, আর একজন বিগ খেলোয়াড় পটুয়াখালী জেলার মোহাম্মদ মামুন, তিনি চশমা মামুন নামে খ্যাত। আমি মামুন ভাইকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন ভাইকে, তিনি কাঙ্ক্ষিত ফাইনালে ওঠার গৌরব ইতিহাস অর্জন করেছেন। আপনি পটুয়াখালী জেলার উদ্দেশ্যে, আবুল কালাম ভাইয়ের উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারই সাথে জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম ভাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আবারও তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানকার যে দর্শকগুলি আছেন কুষ্টিয়া জেলার, তারা অত্যন্ত ভালো মানুষ, তারা খুবই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং কানায় কানায় পূর্ণ হয়েছেন আমাদের এই যে বিএম মিডিয়ার টোটাল গ্যালারি। এবং গ্যালারি ছাড়িয়ে আমাদের বাহিরেও অনেক দর্শক আছেন, যেগুলি আসলে বিএম মিডিয়া জায়গা দিতে পারতেছেন না। অনেক ভালো মনের মানুষ তারা, এবং বিএম মিডিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং তমাল ভাই আছে, তমাল ভাই খুব ভালো ভাষ্যকার। তারপরে আব্দুল মালিক সাহেব, উনি খুব ভালো। এবং এখানে অডিয়েন্স যারা আছে তাদেরকে সবাইকে আমি কালাম ভাইয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটাই বলি আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আবার কালাম ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মামুনকে, গুরুত্বপূর্ণ কথা বললেন। এবারে আমি কুষ্টিয়া জেলার বিগ খেলোয়াড়, বিএম মিডিয়ার কর্ণধর মোহাম্মদ আরিফ ব্যাপারীর কাছে যাবো। যে আচ্ছা, আপনি কিন্তু দারুণ খেলে, আমরা দেখেছি না সেমিফাইনালে আপনি কিন্তু গুরু আব্দুর রশিদকে এক সমতার ম্যাচটি ফাইনালে দারুণ খেলে কিন্তু আপনি কুষ্টিয়া জেলাকে জয় উপহার দিয়ে আজকের ফাইনাল খেলছেন। আজকে ফাইনালে আপনার অনুভূতি এবং আবুল কালাম ভাই এত সুন্দর ম্যাচ আপনাকে বিএম মিডিয়াতে উপহার দিয়েছেন, তার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। আরো ধন্যবাদ দেই মোহাম্মদ আবুল কালাম ভাইকে, আমেরিকা প্রবাসী বরিশাল ধানকটে কৃতি সন্তান আবুল কালাম ভাই এত সুন্দর যে আমাকে আয়োজনটা করে দিয়েছেন এই টুর্নামেন্টের। আর এই টুর্নামেন্টটা আমি এত সুন্দর করে সাজেছি যাতে আমার দর্শক ভাইয়েরা যাতে তাদের মনের মতো যাতে খেলাটা আমরা পরিচালনা করতে পারি, তাদের যাতে ভালো খেলাগুলো উপহার দিতে পারি, যার কারণে বাংলাদেশের ভেতরে সেরা সেরা প্লেয়ারগুলোকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছি। আর আবুল কালাম ভাইকে
আবারও বলি যে ধন্যবাদ, যে এত সুন্দর খেলা, এই টুর্নামেন্ট আমাকে এর আগে কেউ কখনো করে দেয়নি। এই প্রথম আবুল কালাম ভাই আমাকে এত সুন্দর এত বড় টুর্নামেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমাদের দর্শক ভাইয়েরা উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমার দর্শক ভাইয়েরা, অনেক দর্শক ভাই এখানে আছে, অনেক চাচারা আছে এখানে, তাদেরকে পুরোপুরি জায়গা দিতে পারছি না। আর তাদের জন্যই আমাদের খেলাটা আরো জমে উঠেছে, তাদের জন্য আমাদের খেলাটা আরো সৌন্দর্য ফিরে পাইছে। যার কারণে খেলাটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন রিয়াজ ভাইরা, যাতে আমি এবং মামুন ভাই যাতে সুন্দর একটা ফাইনাল খেলার মধ্যে ম্যাচ যাতে আপনাদের উপহার দিতে পারি। আমি আর বেশি কথা বলবো না, সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের জন্য সব দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ যেন ভালো রাখে সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা রেডি হন। আমার সবচেয়ে বড় ভাই মোহাম্মদ আরিফ ব্যাপারীকে দিয়েছেন। রিপন ভাই আরিফ ব্যাপারীর হাতে স্ট্রাইকটি তুলে দিয়েছেন, টস করার চেষ্টা। টসটি করে ফেলেছেন কুষ্টিয়া জেলা। আর এই ম্যাচটি এক গেমে অনুষ্ঠিত হবে, 39 গেম। এই জন্য কিন্তু দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। চমৎকার, পটুয়াখালী জেলা কিন্তু টসটি জয়লাভ করতে সক্ষম হলো। আর আমি অবশ্যই সকল দর্শককে অনুরোধ করবো, আপনারা করতালির মাধ্যমে কিন্তু তারা ভালো খেললে সেটাকে স্বাগতম জানাবেন। পটুয়াখালী জেলা অবশ্যই চাইবেন তার জেলাকে একটি জয় কিন্তু বিএনপি উপহার দিতে। ফার্স্ট হিট পজিশনে পটুয়াখালী জেলা, নিউ ক্রাউন টুর্নামেন্ট 2024, সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম। এবং একটি গেমেই কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত। চমৎকার একটি হিট করে ফেলেছেন। অনেকেই কিন্তু আপনারা আমার সাথে কথা বলতে চান, আমি আপনাদের কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিচ্ছি, 01614702506, আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, খেলাতে ফিরে এলাম। চমৎকার একটি হিট কিন্তু করে ফেলেছেন ওদিকে পটুয়াখালী জেলা। আজকেই কিন্তু সেই শেষ ম্যাচ, সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। অসংখ্য দর্শক আজকের খেলাটি বিএম মিডিয়ার স্টুডিওতে দেখে তারা কিন্তু উপভোগ করছে, এবং যার সৌজন্যে আমরা আজকের ম্যাচটি দেখতে পাচ্ছি। আবুল কালাম, মোহাম্মদ আবুল কালাম, আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠের কৃতি সন্তান, অত্যন্ত বড় মনের মানুষ। আসলে দর্শকরা কিন্তু অত্যন্ত আনন্দিত এই টুর্নামেন্টটি পেয়ে। আমরা আর এরকম বড় বড় টুর্নামেন্ট কিন্তু বিএম মিডিয়াতে দেখতে চাই। প্রিয় ভিউয়ার্স এবং প্রবাসী ভাই বোনরা, আপনারা অবশ্যই বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারীর সাথেই থাকবেন। বলতে না বলতেই কিন্তু মিস, ভালো সুযোগ। আরিফ ব্যাপারী চমৎকার শুরু। আমরা দেখেছিলাম সেমিফাইনালে লড়াই করেছিল মোহাম্মদ হেমায়েত মোল্লা এবং মোহাম্মদ মামুন, সেখানে একে একে কিন্তু সমতায় হয়েছিল ম্যাচটি। এবং শেষ ম্যাচটিতে দেখেছিলাম মোহাম্মদ মামুন কিন্তু প্রথমে শুরুতেই গেম সুযোগ পেয়েছিলেন, তিনি মিস করেছিলেন।
পরবর্তীতে মোহাম্মদ হেমায়েত মোল্লা একেবারে মিডিলের গুলি, সহজ সুযোগ তিনিও কিন্তু সুযোগ পেয়েছিলেন, তিনি সুযোগটা কাজে লাগাতে পারেননি। পরিশেষে শেষ হাসি এসেছিল পটুয়াখালী জেলা। চেষ্টা করেছিলেন কুষ্টিয়া জেলা, কিন্তু সফল হলো না। আর 3টি গুটি বাকি, একটি ফিনিশ কি আমরা দেখব? কে নেবে চ্যাম্পিয়ন ট্রফি বিএম মিডিয়া থেকে? আর মাত্র 2টি গুটি, আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি। প্রিয় ভিউয়ার্স, রেড কাভার করে ফেলেছেন পটুয়াখালী জেলা। বলতে না বলতে কিন্তু মিস, আবার ভালো সুযোগ কুষ্টিয়া জেলার জন্য। দ্বিতীয় সেমিফাইনাল খেলেছিলেন গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ আরিফ ব্যাপারী। দেখেছিলাম প্রথম ম্যাচে কিন্তু কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু জয়লাভ করেছিল আরিফ ব্যাপারী, দারুণ খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে কিন্তু চুয়াডাঙ্গা জেলা পাল্টা জবাবটা ভালোই দিয়েছিল, একে একে সমতায় ফেরাতে সক্ষম হয়েছিল এবং পরিশেষে শেষ হাসি এসেছিল কুষ্টিয়া জেলার ওই আরিফ ব্যাপারী। ফলে তিনি আজকের এই কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছেছেন। আর এই ম্যাচগুলো আমরা দেখতে পেরেছি সম্পূর্ণ আবুল কালাম ভাইয়ের এই টুর্নামেন্টে। অসংখ্য ধন্যবাদ। সুন্দর শট, আর 3টি গুটি বাকি। আজকের বিএম মিডিয়ার স্টুডিওতে অসংখ্য দর্শকের আগমন। ইয়ং জেনারেশন, অনেক বৃদ্ধ মানুষ কিন্তু আজকে এই খেলাটি উপলব্ধি করতে সরাসরি বিএম মিডিয়ার স্টুডিও থেকে। আর মাত্র 2টি গুটি বাকি। আর মাত্র 1টি গুটি, ভালো সুযোগ। যেহেতু একটি ম্যাচ ফাইনালে খুব হাই ভোল্টেজ ম্যাচ আমার মনে হয় অনুষ্ঠিত হবে আজকে, এবং 2টি পয়েন্ট কিনে নিলেন কুষ্টিয়া জেলা। তিনি ভালো করতে পারেননি। এই যখন খেলার অবস্থা, তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ তোমান। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নিউ ক্যারাম টুর্নামেন্ট 2024 স্পন্সর মোহাম্মদ আবুল কালাম, আমেরিকা প্রবাসী, ঝালুকাঠির কৃতি সন্তান। তার এই মহান উদ্যোগের কারণে আজকে এই বিএম মিডিয়া আজকের একটা বড় টুর্নামেন্টের আয়োজন দেখতে পাচ্ছি। এবং ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে যে 2জন বনি প্লেয়ার অংশগ্রহণ করছেন, সুদূর পটুয়াখালী থেকে আগত চশমা মামুন নামে খ্যাত সেই মামুন ভাই। অপর প্রান্তে আছেন বিএম মিডিয়ার কর্ণধর আরিফ ব্যাপারী। আরিফ ব্যাপারীর সংগ্রহ 2, অপর প্রান্তে মামুন 0। স্ট্রাইক আরিফ ব্যাপারীর হাতে। ছোট্ট একটি মিস লক্ষ্য করলাম আরিফ ব্যাপারীর হাত থেকে। আবারও হাত ঘুরে স্ট্রাইক মামুনের হাতে। এই মামুন সে কিন্তু ভালো খেলে, ভালো খেলা উপহার দেয় দর্শক শ্রোতাকে। সে অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত এসেছেন, এই ফাইনালে উত্তীর্ণ হয়েছেন।
রেড কাভার মামুন। আর মাত্র 4টা গুটি খেলতে পারলে বেশ কিছু পয়েন্ট কিন্তু যোগ করতে পারবেন এই মামুন। ছোট্ট একটি মিস কিন্তু আবার লক্ষ্য করলাম এই মামুনের হাত থেকে। আবারও হাত ঘুরে স্ট্রাইক আরিফ ব্যাপারীর হাতে। সুন্দর শট। অনেক ভেবে চিন্তে আরিফ ব্যাপারী খেলছেন, কারণ একটি পয়েন্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই ম্যাচে। সুন্দর একটি শট নিয়েছিলেন আরিফ ব্যাপারী। ব্যাড লাক আরিফ ব্যাপারীর। আবারও হাত ঘুরে স্ট্রাইক মামুনের হাতে। আবার একটি ছোট্ট মিস কিন্তু লক্ষ্য করলাম এই মামুনের হাত থেকে। সুন্দর করে খেলে চলেছেন আরিফ ব্যাপারী। আরিফ ব্যাপারীর সংগ্রহ 2, অপর প্রান্তে মামুন 0। আবার একটি মিস কিন্তু লক্ষ্য করলাম এই আরিফ ব্যাপারীর হাত থেকে। দুজনেই কিন্তু মিস ভালোই করছেন এই বোর্ডে। অসাধারণ একটি শট ছিল কিন্তু ব্যাড লাক আরিফ ব্যাপারী। খেলতে পারলে কিন্তু বেশ কিছু পয়েন্ট কিন্তু যোগ করতে পারবেন এই মামুন। অসাধারণভাবে 7 পয়েন্ট তুলে নিল মামুন। দুর্বল একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মামুনের হাত থেকে। মামুনের সংগ্রহ 7, আরিফ ব্যাপারী 2। খেলার অবস্থা যখন হয় তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আব্দুল মালিক। ধন্যবাদ মোহাম্মদ তমাল ভাইকে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে বিএম মিডিয়াতে। টার্ন নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি বিএম মিডিয়ার পরিচালক। রাত প্রায় 12টার বাজে এখন, কিন্তু অসংখ্য দর্শক কিন্তু এখনো খেলা দেখার অতি আগ্রহে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করতে সরাসরি বিএম মিডিয়ার স্টুডিও থেকে। এজন্য সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যার সৌজন্যে আমরা এরকম সুন্দর একটি ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছি। মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠির কৃতি সন্তান। তিনি যদি এই টুর্নামেন্টটি না দিতেন তাহলে এরকম বড় ম্যাচ কিন্তু আমরা দেখতে পারতাম না। বলতে না বলতেই কিন্তু দারুণ খেলছেন পটুয়াখালী জেলা। এবং আরিফ ব্যাপারীকে যেভাবে আমি চলতে দেখেছিলাম সেমিফাইনালে, সেভাবে কিন্তু ফাইনালে তাকে চলতে দেখছি না। কুষ্টিয়াকে জেলাকে জিতাতে হলে অবশ্যই তাকে জ্বলে উঠতে হবে।
এক্সিলেন্ট শট। কারণ খেলা এমনই একটি জিনিস, পিতা পুত্রকে ছেড়ে দেয় না, ভাই ভাইকে ছেড়ে কথা বলে না। আসলে খেলা এমনই, সকলে কিন্তু জিততে চায় যে কোনো মূল্যে। তারপরে লস্ট অ্যান্ড উইন কাম বাই চান্স, জয় পরাজয় তো খেলায় থাকবেই, এটাকে মেনে নিতে হবে। খেলার ফলাফল চুয়াডাঙ্গা যে পটুয়াখালী জেলা 7 এবং কুষ্টিয়া জেলা 2। একটি খেলার চেষ্টা কিন্তু তার ব্যর্থতায় পরিণত হলো। মোহাম্মদ আরিফ ব্যাপারী রেডটি খেলে দিয়েছেন। এবং রেড কাভার করে ফেলেছেন। ভালো সুযোগ আমার মনে হয় এটি। যদি এই ফিনিশটা তিনি করতে পারেন ঠান্ডা মাথায়, আমার মনে হয় কুষ্টিয়া জেলা অনেকটা এগিয়ে যাবেন। কুষ্টিয়ার সকল দর্শক, কুষ্টিয়া জেলার আমার মনে হয় যারা খেলা দেখছেন ইউটিউবে, তারা কিন্তু কুষ্টিয়া জেলার দিকে তাকিয়ে আছেন কখন একটি ফিনিশ দেখব। এবং পটুয়াখালীর দর্শকরা কিন্তু পটুয়াখালী জেলার দিকে তাকিয়ে আছেন কখন মোহাম্মদ মামুন ফিনিশ করবেন। বলতে না বলতেই কিন্তু হাতটি বিলিয়ে দিলেন। আসলে বিএম মিডিয়ার পরিচালকের কাছ থেকে এরকম মিস কিন্তু দর্শক প্রত্যাশা করে না। ভালো সুযোগ ছিল জ্বলে ওঠার, আমার মনে হয়। আমি যে কথা বারবার বলি, সুযোগ কিন্তু বারবার আসবে না, সুযোগকে কাজে লাগাতে হবে। যেমন মনে করেন, আমি যদি ক্রিকেট খেলার কথা বলি, যখন একটি ভালো প্লেয়ারের ক্যাচ ওঠে, সেই ক্যাচটি মিস করলে কিন্তু ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। আসলে ক্যারাম বোর্ড খেলাও কিন্তু এমন যে ইজি সুযোগটি মিস করলে তার মাসুল কিন্তু দিতে হয়। এর আগে সেমিফাইনালে আমরা এরকম ম্যাচ কিন্তু দেখেছি। যেই মাসুলটি দিতে হয়েছিল, মোহাম্মদ হিমায়ত মোল্লাকে একেবারে মিডিল অঞ্চলে গোলে মিস করে তিনি কিন্তু বিদায় নিয়েছিল। আর মাত্র 2টি গুটি বাকি। এক্সিলেন্ট শট, শেষ গুটি। আরো একবার পটুয়াখালী জেলাকে এগিয়ে নিতে পারবেন কি এই মোহাম্মদ মামুন? সুন্দর মার দিয়েছিলেন। আসলে ভাগ্য কিন্তু এখানে সহায়ক হলো না। আসলে খেলায় জয়লাভ করতে ভাগ্য কিন্তু থাকতে হয়। আমরা যদি ফুটবলের খেলা কথা যদি বলি, তাহলে অনেক সময় আমরা দেখি বারে লেগে বল ফিরে আসে। আসলে সেই ভাগ্য কিন্তু সহায়ক হয় না অনেক সময়, সেটা ক্যারাম বোর্ডে হয়ে থাকে। মোহাম্মদ আরিফ ব্যাপারী ভালো সুযোগ পেয়েছিলেন, বারবার তিনি জানি না কেন সুযোগটি নষ্ট করছেন, এবং তার জেলাকে কিন্তু একটি পয়েন্ট উপহার দিতে পারতে। এবং ফিনিশ পটুয়াখালী জেলা 7-3-10। খুব ভালো একটি হিট কিন্তু করেছেন বিএম মিডিয়ার কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ। এই যখন খেলার অবস্থা, তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ তমান। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। সুদূর পটুয়াখালী থেকে আগত চশমা মামুন নামে খ্যাত সেই মামুন ভাইয়ের সংগ্রহ 10। অপর প্রান্তে আছেন বিএম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী। আরিফ ব্যাপারীর সংগ্রহ 2। স্ট্রাইক আরিফ ব্যাপারীর হাতে। বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত নিউ ক্যারাম টুর্নামেন্ট 2024, স্পন্সর মোহাম্মদ আবুল কালাম, আমেরিকা প্রবাসী। সুন্দর করে রেড খেলেছেন আরিফ ব্যাপারী, কাভারের অপেক্ষায়। আমি ধন্যবাদ জানাই সেই বড় মনের মানুষ, মহৎ মনের মানুষ
উদার মনের মানুষ সেই মোহাম্মদ আবুল কালাম ভাইকে, যার অনুপ্রেরণায় আজকের এই বড় টুর্নামেন্টটিকে ঢেলে সাজিয়েছেন বিএম মিডিয়ার কর্ণধর আরিফ ব্যাপারী। এরই মাঝে রেড কাভার আরিফ ব্যাপারী। প্রিয় দর্শক শ্রোতা, স্বতঃস্ফূর্ত ভাবে দাঁড়িয়ে বিএম মিডিয়ার এই ফাইনাল খেলাটি উপভোগ করছেন। দর্শক শ্রোতা প্লেয়ারদের ভালো করে তাদের স্বাগত জানাচ্ছেন করতালির মাধ্যমে। আর মাত্র দুটো গুটি খেলতে পারলে কিন্তু বেশ কিছু পয়েন্ট পেয়ে যাবেন আরিফ ব্যাপারী। অসাধারণ একটি আরিফ ব্যাপারীর হাত থেকে। আর একটা গুটি খেলতে পারলে কিন্তু বেশ কিছু পয়েন্ট যোগ হবে আরিফ ব্যাপারীর খাতায়। দেখা যাক আরিফ ব্যাপারী কি করে। স্ট্রাইক আরিফ ব্যাপারীর হাতে। এবং অসাধারণভাবে 13টি পয়েন্ট নিয়ে নিলেন আরিফ ব্যাপারী। আবারও দুর্বল একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মামুনের হাত থেকে। আরিফ ব্যাপারীর ঝুলিতে সংগ্রহ 15, অপর প্রান্তে মামুন 10। দুজনেই কিন্তু ভালো মানের প্লেয়ার এবং ভালো খেলে থাকেন। আজকের এই ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ। একটি পয়েন্টও কিন্তু কেউ কাউকে ছাড় দেবেন না। আমি ধন্যবাদ জানাতে চাই সেই মহান ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল কালাম ভাইকে, যার উদ্যোগে আজকের এই খেলা সুন্দর করে খেলে চলেছেন আরিফ ব্যাপারী। খেলার অবস্থা আরিফ ব্যাপারীর ঝুলিতে সংগ্রহ 15, মামুন 10। ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আব্দুল মালিক। ধন্যবাদ সত্যি বড় ভাইকে। প্রিয় ভিউয়ার, খেলা কিন্তু জমে উঠেছে। 15-10 লড়াই। মোহাম্মদ আরিফ ব্যাপারী টান নিয়েছিলেন, কিন্তু তার সেই টান কিন্তু সফল হলো না। দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখতে পারছি দর্শক যখন ভালো খেলছে খেলোয়াড়দের, তাদেরকে কিন্তু করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন করছেন। রেড খেলার চেষ্টা চশমা মামুন খ্যাত এবং সুন্দর করে খেলে দিয়েছেন। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা 15 এবং পটুয়াখালী জেলা 10। রেড কাভার করে ফেলেছেন পটুয়াখালী জেলা। একটি বিষয় কিন্তু আমি লক্ষ্য করছি যে চশমা মামুন নামে খ্যাত মোহাম্মদ মামুন, তিনি কিন্তু এর আগে আমি যে কটি ম্যাচ পরিচালনা করেছি আমি দেখেছি তিনি প্রত্যেকটা হিট খুব সুন্দরভাবে লাগাতে সক্ষম হয়েছিল। কিন্তু আজকের এই ফাইনাল খেলায় কিন্তু তাকে হিটে খুব একটা আমি সুবিধা করতে দেখিনি। এবং আরিফ ব্যাপারী শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও কিন্তু তিনি কিন্তু কামব্যাক করেছেন পুরোপুরি ভাবে। তার কুষ্টিয়া জেলাকে এগিয়ে নিয়েছেন। আর যার সৌজন্যে আমরা এত সুন্দর টুর্নামেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। নতুবা কিন্তু আমরা কখনো এরকম টুর্নামেন্ট করতে পারতাম না বিএম মিডিয়াতে। মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সবচেয়ে ভালো লেগেছে তিনি এই টুর্নামেন্টে কাউকে নিরাশ করেননি। যারা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে তাদের জন্য চেক ভাউচার, যারা সেমিতে বিদায় নিয়েছে তাদের জন্য চেক ভাউচার, আবার যে চ্যাম্পিয়ন হবে তার জন্য, এবং
আমরা দুইজন ধারাভাষ্যের সকলের জন্য তিনি কিন্তু গিফট চেক ভাউচার রেখেছেন। এজন্য আবু কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ বিএম মিডিয়ার পক্ষ থেকে। যাই হোক, খেলা কিন্তু জমে উঠেছে। অনেকটা ভেবে চিন্তে খেলছে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলা, কারণ ম্যাচটি কিন্তু একটি ম্যাচই অনুষ্ঠিত হবে আর 39 গেম। যে উদ্দেশ্যে তিনি খেলেছিলেন উদ্দেশ্য কিন্তু সফল হলো না। আক্রমণে কুষ্টিয়া জেলা। মোহাম্মদ আরিফ ব্যাপারী অনায়াসেই কিন্তু হাতটি ভিড়িয়ে দিলেন। তিনি কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়। আসলে এই মিসগুলো কিন্তু দর্শক তার কাছে প্রত্যাশা করে না, তারপরেও মিস কিন্তু খেলার একটি অংশ। আর 3টি গুটি বাকি। অনেকটা ভেবে চিন্তে খেলছেন পটুয়াখালী জেলা, কিন্তু ভালোভাবেই জানেন যে আমার জেলাকে আমাকে একটি জয় উপহার দিতে হবে এবং কুষ্টিয়া জেলা কিন্তু ছেড়ে কথা বলবে না। আর মাত্র 2টি গুটি বাকি। তিনি কিন্তু সফল হলো না। দেখা যাক আবারও কুষ্টিয়া জেলা সুযোগটি পেয়েছেন, কাজে লাগাতে পারেন কিনা। তিনি কিন্তু সেমিফাইনালে দুর্দান্ত খেলেছিলেন। প্রথম ম্যাচে আমি দেখেছিলাম ব্যাক টু ব্যাক ফিনিশ করেছিলেন। সুন্দর শট। আর 3টি গুটি কিন্তু বাকি। খুব ভালো শট ছিল, কিন্তু তার ভাগ্য কিন্তু প্রসন্ন হলো না। আর মাত্র 1টি গুটি বাকি। দেখা যাক আবার সুযোগ কুষ্টিয়া জেলার জন্য। অনেকটা কঠিন পজিশনে, তারপরেও আরিফ ব্যাপারে কিন্তু যে কোনো হিট ক্লিয়ার করার অভিজ্ঞতা তার আছে। আমি এর আগে দেখেছি এরকম অসংখ্য হিট তিনি ফিনিশ করেছেন। বলতে না বলতেই কিন্তু খুব ভালো মেরেছিলেন। যে কথা বলতেছিলাম, ভাগ্য কিন্তু তার সহায়ক হলো না। শেষ গুটি পটুয়াখালী জেলার জন্য। তিনি কিন্তু ফিনিশ করতে ব্যর্থ হলো। আমার মনে হয় তিনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। মোহাম্মদ আরিফ ব্যাপারী তিনিও কিন্তু দিতে পারেনি আবার সুযোগ। আসলে পটুয়াখালী জেলা যে ভুল করেছেন সেটা কিন্তু তিনি নিজেই বুঝতে পেরেছেন, কারণ দূর থেকে মারলে হয়তো চলে যেতে পারতো। সুন্দর শট ছিল, কিন্তু সফল হলো না। দেখা যাক আবার কুষ্টিয়া জেলা কিন্তু আক্রমণে। তিনি কিন্তু ব্যর্থ হলো। দেখা যাক শেষ গুটি এবং ফিনিশ 10-6-16। কুষ্টিয়া জেলা 15। চমৎকার একটি সত্যি অবিশ্বাস্য পারফরমেন্স। খেলার যখন এই পজিশন, তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। সুদূর পটুয়াখালী থেকে আগত মামুন সংগ্রহ 16, কুষ্টিয়া জেলার আরিফ ব্যাপারী সংগ্রহ 15।
বলতে না বলতে এই ছোট্ট একটি মিস কিন্তু লক্ষ্য করলাম আরিফ ব্যাপারীর হাত থেকে। আবারও হাত ঘুরে স্ট্রাইক মামুনের হাতে। নিউ ক্যারাম টুর্নামেন্ট 2024 স্পন্সর মোহাম্মদ আবুল কালাম, আমেরিকা প্রবাসী আবুল কালাম ভাইয়ের উদ্যোগেই আজকের এই টুর্নামেন্ট। আবার একটি মিস কিন্তু লক্ষ্য করলাম মামুনের হাত থেকে। এই মামুন ভালো খেলেন, ভালো খেলা উপহার দেন। পক্ষান্তরে আরিফ ব্যাপারীও কিন্তু অনেক চাপ নিয়ে এসে খেলতে পারেন। ভালো খেলা কিন্তু দর্শক শ্রোতাকে উপহার দিয়ে থাকে। এরই মাঝে রেড খেলেছেন আরিফ ব্যাপারী কাভারের অপেক্ষায়। রেড কাভার আরিফ ব্যাপারী। আজকের এই ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত নিউ ক্যারাম টুর্নামেন্ট 2024। সুন্দর করে খেলে চলেছেন আরিফ ব্যাপারী, সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী। দারুণ শট আরিফ ব্যাপারী। দর্শক শ্রোতা স্বতঃস্ফূর্ত ভাবে ভালো খেলায় প্লেয়ারদের উৎসাহিত করছেন করতালির মাধ্যমে। আবারও ছোট্ট একটি মিস কিন্তু লক্ষ্য করলাম আরিফ ব্যাপারীর হাত থেকে। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 39 গেম, 33 রেড পয়েন্ট রাখা হয়েছে। দুজন প্লেয়ারই কিন্তু অনেক চাপ নিয়েই খেলছেন। ভালো কিছু করতে হলে অবশ্যই ভালো খেলা উপহার দিতে হবে দর্শক শ্রোতাকে। সুন্দর একটি শট কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলেন আরিফ ব্যাপারী। আবারও হাত ঘুরে স্ট্রাইক মামুনের হাতে। আবার একটি পয়েন্ট পেয়ে গেল মামু। সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মামুনের হাত থেকে। মামুনের সংগ্রহ 17, অপর প্রান্তে আরিফ ব্যাপারী 15। ছাড় দিবেন কিন্তু ছেড়ে দেবেন না মনে হচ্ছে দুজন প্লেয়ারই। একটি পয়েন্টও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচে, ফাইনাল এই ম্যাচ।
ক্যারাম টুর্নামেন্ট 2024 স্পন্সর মোহাম্মদ আবুল কালাম, আমেরিকা প্রবাসী, সে ঝালুকাঠির কৃতি সন্তান। তার এই মহৎ উদ্যোগে আজকের এই ক্যারাম টুর্নামেন্ট ঢেলে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী। সুন্দর করে রেড খেলেছেন মামুন, কাভারের অপেক্ষায় রেড কাভার মামুনের সংগ্রহ 17, অপর প্রান্তে আরিফ ব্যাপারী 15। সেই সাথে 14টি পয়েন্ট পেয়ে গেল মামুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশীয় প্রবাসী ভাইয়েরা, আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে দেখেছি। ফাইনাল খেলাটিতে জয়লাভ করেছেন সুদূর পটুয়াখালী থেকে আগত চশমা মামুন নামে খ্যাত সেই চশমা মামুন। ধন্যবাদ চশমা মামুন ভাইকে। এই খেলার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই টুর্নামেন্ট জয়লাভ করেছেন মামুন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি তুলে দিচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট তুলে দিচ্ছেন অনেক দূর থেকে আগত আমাদের লিটন ভাই তুলে দিচ্ছেন মামুন ভাইকে। আমি মামুন ভাইয়ের হাতে ম্যান অফ দ্য টুর্নামেন্টের উপহার বুঝিয়ে দিচ্ছি। ধন্যবাদ লিটন ভাইকে। এই খেলায় রানার চ্যাম্পিয়ন হয়েছেন বিএম ক্যারাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারীকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ভেগল ভাই এবং 7,000 টাকার চেক ভাউচার। প্রিয় দর্শক শ্রোতা, সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন বিএম ক্যারাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী কাছে অনুরোধ করছি এবং সেই চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিচ্ছেন, চেক ভাউচারটি তুলে দিচ্ছেন মামুন ভাইকে 10,000 টাকার চেক ভাউচার। বিএম ক্যারাম মিডিয়ার চ্যাম্পিয়ন চেক ভাউচার। আগে ধারাভাষ্যটা আমি এটা দিয়ে দেব। আমাদের বিএম মিডিয়ার পক্ষ থেকে প্রথমে ধারাভাষ্যকারের প্রাইজ মানি আছে 2 জনের জন্য সম্মানীয় প্রাইজ। ভাই বন্ধু দেন, তখন ভাইকে দেন একটা, আপনার ধরেন। এটা হচ্ছে হলো পরে সম্মানীয় পুরস্কার হচ্ছে সম্মাননা ট্রফি আমি তুলে দিচ্ছি আমাদের ধারাভাষ্যকার আব্দুল মালিক ভাইয়ের হাতে। আরেকটা তুলে দিচ্ছি হচ্ছে তমল ভাইয়ের হাতে। আর চেক ভাউচার হচ্ছে 3,000 টাকার প্রাইজ মানি হচ্ছে তমল ভাইকে। আমাদের আমাদের ভেগল চর্চা আছে, ভেগল চর্চা এই ট্রফি 5,000 টাকার পুরো প্রাইজ মানি হলে পরে আমাদের
ধারাভাষ্যকার আব্দুল মালিক ভাইকে তুলে দেন। মেডেল গুলেন ভিডিও লাগবে চাচা একটা প্রিয় ভিউয়ার্স ভাইরা, মেডেল প্রথমে মেডেল আমাদের আমাদের চ্যাম্পিয়ন হয়েছেন, রানার চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের বিএম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী। জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারীকে মেডেল উপহার দিচ্ছেন রিপন। এবার আছেন আমাদের সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ম্যান, যে আজকের এই পুরস্কারটি জয়লাভ করেছেন, সেই সুদূর পটুয়াখালী থেকে আগত চশমা মামুন নামে খ্যাত সেই মামুন ভাই। মামুন ভাইকে মেডেল তুলে দিচ্ছেন আমাদের শান্টু। আব্দুল মালিক ভাইকে ট্রফি করে দিচ্ছেন আমাদের ভেগল চাচা। এবার তমাল ভাইকে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের সলিম চাচা। বিএম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত নিউ ক্যারাম টুর্নামেন্ট 2024 সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালুকাঠির কৃতি সন্তান, তার উদ্যোগে আজকের এই মহতি খেলা। এই খেলায় অংশগ্রহণ করেছেন দুজন নামি দামি খ্যাত গুণী প্লেয়ার। এই খেলায় রানার চ্যাম্পিয়ন হয়েছেন বিএম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী। জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারীকে সলিম চাচা তার রানার চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিচ্ছেন আরিফ ব্যাপারীকে। অসংখ্য ধন্যবাদ তমাল ভাইকে। সবচেয়ে আকর্ষণীয় বহুদিনের লালিত স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হলো পটুয়াখালী জেলার জন্য। তারা কিন্তু প্রথম চ্যাম্পিয়ন বিএম মিডিয়াতে। সত্যি অভিনন্দন মোহাম্মদ মামুনকে। আর এই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন আমার শাহিন ভাই এবং বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারী এবং আমার সহকারী ধারাভাষ্যকার মোহাম্মদ তমাল ভাইকে অনুরোধ করছি চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার জন্য। দেখলাম তুলে দিল সেই আকর্ষণীয়। আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আপনারা বিএম মিডিয়ার পর্দায় চোখ রাখবেন। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। প্রিয় দেশ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এইরকম পরিস্থিতিতে এই প্রথম সারা পৃথিবীর মানুষ যেখানে খেলাধুলা দেখে, এখানে মনে করেন কথাবার্তা হয়তো বলতে গেলে আমার ভুল ত্রুটি হতে পারে, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এর পরবর্তীতে যেন এর চেয়ে ভালো টুর্নামেন্ট আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।